রাজনীতি আসলে আবার 2015-16 দিকে আমরা বোধহয় চলে যাচ্ছি, যে পরিস্থিতি আগে হয়েছে। আজকে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে উস্কালি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। আসলে আজকে পূর্ব থেকে নির্ধারিত ছিল জনাব ফজলুল আজিম সাহেব মশাল মিছিল করবেন নবনিশান প্রত্যাহারের জন্য। সেই ক্ষেত্রে আজকে শামীম গ্রুপ এই প্রোগ্রামের প্রতিবাদে তারা একটা লাঠি গ্রুপ মিছিল করেন, প্রস্তুতি নেয়, এতে করে সংঘর্ষের সূত্রপাত। আপনারা জানেন, হাতিয়ার মনোনয়নকে কেন্দ্র করে গত 5-7 দিন যাবৎ আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী এবং ফ্যাসিবাদী সন্ত্রাসীদেরকে দিয়ে বিএনপির ভোট কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় আমরা তা প্রতিহত করার লক্ষ্যে আমরা একটা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি, প্রতিবাদ সভার আয়োজন করেছি এবং আমাদের হাতিয়াতে মনোনয়ন বাতিলের দাবিতে জননেতা প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম সাহেবকে মনোনয়ন দেওয়ার দাবিতে আমাদের যে শান্তিপূর্ণ পদযাত্রা এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করছি, সেখানে আমাদের মোহাম্মদ আলী দালাল চিহ্নিত সন্ত্রাসী শাহাদাত প্রফেসরের নেতৃত্বে তমরুদ্দিন মিছিলে যে অতর্কিত হামলা হয়েছে, সেখানে আমাদের শতাধিক নেতাকর্মী আহত হয়েছে, গুরুতর আহত হয়ে 4-5 জনকে ইতিমধ্যে নোয়াখালী প্রেরণ করা হয়েছে। আমাদের 10-15টা মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে, 2টি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে। একজন সিনিয়র নেতৃবৃন্দর নির্দেশে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসতেছে বিএনপির নামধারী কতিপয় সন্ত্রাসী এবং ফ্যাসিবাদী দোষরা। আমরা আজকের এই সমাবেশের মাধ্যমে তাদের প্রতি তীব্র নিন্দা ব্যক্ত করছি। সংগ্রামী হাতিয়াবাসী, শান্তিপ্রিয় এলাকাবাসী, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী জনাব মাহবুবুর রহমান শামীমের সমর্থনে ধানের শীষের পক্ষে আমরা ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে আজকে আমাদের ধারাবাহিক মিছিল করতে যাচ্ছি। বিকাল 3টায় আমাদের প্রোগ্রাম হওয়ার কথা, আমরা ঠিক 5টায় আমাদের প্রোগ্রাম শুরু করি হোটেল রেডসির সামনে থেকে। যখন আমরা মোট প্রদক্ষিণ করে দক্ষিণ দিকে যাচ্ছিলাম, তখন পশ্চিম দিক থেকে ফজলুল আজিম সমর্থিত একটি গ্রুপ আমাদের মিছিলে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা করে, অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের মিছিলকে ছত্রভঙ্গ করে ফেলে। এরপরে আমরা সবাই আবার ধানের শীষের পক্ষে সবাই একসাথে এক সুরে বলিষ্ঠভাবে আমরা আওয়াজ তুলি এবং ধানের শীষের মিছিল আমরা যখন দক্ষিণ দিকে আস্তে আস্তে অতিক্রম করতেছি, তখন আওয়ামী লীগের চিহ্নিত সন্ত্রাসী যারা বিভিন্ন মামলার আসামি, মার্ডার মামলার আসামি অস্ত্রসহ নিয়ে আমাদের মিছিলে হামলা করেছে এবং আমাদের অসংখ্য নেতাকর্মীকে আহত করেছে। আমাদের 30টা মোটরসাইকেল ভেঙে এবং 10টা মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। আমরা দলের সর্বোচ্চ মহলের কাছে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করতে চাই যে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধারাবাহিক এই কর্মসূচিতে বাধা দিয়েছে আওয়ামী ফ্যাসিস্টের চিহ্নিত সন্ত্রাসী ফজলুল আজিমের সন্ত্রাসীরা। তারা তাদের বাসায় আশ্রয় প্রশ্রয় দিয়ে আজকে বিএনপি ধানের শীষের মিছিলে হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং অনতিবিলম্বে এ সকল সন্ত্রাসীদেরকে ফুটেজ দিয়ে এবং বিভিন্নভাবে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়াতে ধারণকৃত অনেক সন্ত্রাসী ছবি আছে, তাদেরকে খুঁজে নিয়ে এটার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। না হলে আমরা আমাদের ধারাবাহিক কর্মসূচি, আমরা রাস্তায় অবস্থান নিয়ে এ সকল সন্ত্রাসীদেরকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে কিনা মিছিল নিয়ে যাচ্ছি, তখন আমাদের হাতিয়ার কিছু চুক্তি মহল এই স্বৈরাচারের দোসর আজিমপন্থী আওয়ামী লীগের দালালরা আমাদেরকে মিছিলকে বাধা করে আমাদের উপর ককটেল এবং কিনা বাড়ি বর্ষণ এবং লাঠিচার্জ, এলোপাতাড়ি, ইট-পাটকেল নিক্ষেপ করে। আমরা কিনা শান্তিপূর্ণভাবে আমরা স্বতঃস্ফূর্ত মিছিল করতেছি, আমাদের হাতে কোনো কিছু ছিল না। আমরা জিয়ার সৈনিক, আদর্শের সৈনিক, আমরা তারেক রহমানের সৈনিক, আমরা খালেদা জিয়ার আদর্শকে বিশ্বাস করি। আমরা শামীম মিয়ার তাদের শীর্ষের সমর্থনে যখন স্বতঃস্ফূর্তভাবে হাতিয়া উপজেলা কিনা পরিষদ ক্যাম্প প্রাঙ্গণে মিছিল করতেছি, আজিমের বাহিনীরা আমাদের উপর ককটেল, আমাদের উপর কিনা রকেট লঞ্চার দিয়ে আমাদেরকে স্বতঃস্ফূর্ত কিনা এলোপাতাড়ি গুলি বর্ষণ করে আমাদের হাতিয়ার কিনা উপজেলা মোড়কে বিচ্ছিন্ন করে আমাদের কিনা সমাবেশের উপর এলোপাতাড়ি করে আমাদের নেতাকর্মীরা আহত হয়ে আমাদের উপর বিচ্ছিন্নভাবে আহত হয়ে নেতাকর্মী আহত হয়ে গেছে। আর দিন শেষে আমাদের হাতিয়া বিএনপির কার্যালয় রেডসির সামনে আমাদের নেতাকর্মীদের কিনা হুন্ডা মহল ছিল, তারা এলোপাতাড়ি আমাদের 300-400 গাড়ি এলোপাতাড়ি কিনা ভাঙিয়ে ফেলেছে এবং আমার গাড়িটা আমার উপরে তারা ক্ষিপ্ত হয়ে আমি এলাকাতে শামীম ভাইয়ের ধানের শীষের প্রচারণা করতে গিয়ে আমার উপর কিনা আঘাত আনে।
দিন শেষে আমাকে সেখানে না কিছু করতে পারি। আজকে এখানে তারা ডাকাত এবং কিনা বহিরাগত লোক এনে আমার গাড়ির উপরে হামলা করে, আমার গাড়িটা আগুন লাগিয়ে পড়ে যায়। আমাদের 3 নং ওয়ার্ডের কিনা বিএনপি সভাপতির ছেলে আলোচনের ছেলে আজাদ আমার গাড়িটা আমি স্বয়ং নিজে কিনা দেখেছি, উনি আমার গাড়িটা আগুন লাগায় এবং আমাদের নেতা কর্মীরা ইয়ে করছে। ব্যক্তিগত আপনার সাথে কোন থাকতে পারে, আপনি গাড়ির উপর কোনো কিনা আক্রমণ করেন না।